শুভ্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পনির পকোড়া বানিয়ে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেবেন আমি কিভাবে পনির পকোড়া বানিয়ে নিই। তো আসুন। তো বন্ধুরা, আমি এটা 300 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। তো পনিরটাকে আমি প্রথম গ্রেট করে নেব। বন্ধুরা, পনিরটা যখন গ্রেট করবেন খুব হালকা হাতে করবেন, যেন এটা দলা পেকে ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রেট হচ্ছে। ঠিক এভাবে আস্তে আস্তে করে হালকা হাতে চেপে গ্রেট করে নেবেন। এই দেখুন বন্ধুরা, পনিরটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা, আমি আগের থেকে কেটে রেখেছিলাম একটা আলু নিয়েছিলাম। আলুটাকে ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছি জলে পরিষ্কার করে। আদা কুচি নিয়েছি, লঙ্কার কুচো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা, তারপরে পেঁয়াজ, এবার দিচ্ছি আদার কুচি, লঙ্কার কুচো, ধনেপাতা কুচি, এবার দিয়ে দেবো না পনিরটা গ্রেট করা। বন্ধুরা, এই পনির পকোড়াটা ভীষণই সুন্দর খেতে হয়। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা ঠিক এভাবে বাড়িতে বানাবেন। আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে খাবেন। বন্ধুরা, আমি নারকেল নিয়েছি, এই দেখুন গুঁড়ো করে নারকেলটা দিয়ে দিচ্ছি। আমি ছোটো একটা 1 বাটি মতো নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা। এটা 1/2 চামচ মতো জিরে গুঁড়ো আছে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও ঠিক 1/2 চামচ মতো হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনের গুঁড়ো। আর বন্ধুরা, নিয়ে নিয়েছি আমি চাট মশলা 1 চামচ মতো। এবার দিয়ে দেবো লবণ, 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দেবো বন্ধুরা জোয়ান, 1 চামচ মতো নিয়েছি, হাতে এভাবে ডলে দিয়ে দিই। বন্ধুরা, এবার ভালো করে একটু মেখে নেবো আমি হাত দিয়ে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে খাবার সোডা। এটা 1 চামচ মতো খাবার সোডা আছে। খাবার সোডাটা বেশ ভালো করে মেখে নেব। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে ব্রেড ক্রাম্ব। তো আমি এটা চামচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 1 চামচ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমি 4 চামচ মতো নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বটা। বেশি দেবো না বন্ধুরা, এই জন্য আপনাদেরকে চামচে করে দেখিয়ে দিলাম। 4 চামচ মতো দিলেই হয়ে যাবে। ভালো করে এবার এভাবে মেখে নেবো। এবার দিয়ে দেবো বেসন। তো বেসনটাও আপনাদেরকে আমি চামচে করে দেখিয়ে দিচ্ছি। এটাও আমি 4 চামচ মতো নিয়ে নিচ্ছি। বন্ধুরা,
এবার দিয়ে দেবো ওপর থেকে একটু চিনি, 1 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেবো 1 চামচ মতো কালো জিরে, ভালো করে একটু মেখে নেব। বন্ধুরা সবশেষে দেবো একটু জল। তো জলটা আমি হাতে করে এইভাবে একটু মেপে মেপে দেবো, যতটুকু লাগবে ততটুকু দেবো। খুব বেশি জল দিলে খেতে ভালো লাগবে না, ব্যাটারটা নরম হয়ে পাতলা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন আটার গুলির মতো এবং টাইট আছে, খুব বেশি কিন্তু নরম হয়নি। সামান্য একটু জল লেগেছে, 2 চামচ মতো হবে, এরকম জল দিয়ে দিয়েছি সামান্য একটু। বন্ধুরা এভাবে হাত দিয়ে এবার একটু এইভাবে সেভ করে নেবো পকোড়াগুলোকে। আপনাদের যেমন খুশি আপনারা ঠিক সেভাবে করে আপনারা গোলও করতে পারেন, সে বা এইভাবে আমি যেমন করছি একটু চটচট করে নিতে পারেন। বন্ধুরা কড়াই তেল বসিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হচ্ছে। এই দেখুন বন্ধুরা পকোড়াগুলো প্রায় দেখুন বানানো প্রায় রেডি আমার। এগুলো এটা হলে হয়ে যাবে, তারপরে আমি ভেজে নেবো তেলে। তো বন্ধুরা আপনারা দেখছেন ভীষণই সহজ বানানো, বাড়িতে অবশ্যই কোনো গেস্ট এলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন, বাড়িতে বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। তো চলুন বন্ধুরা ভেজে নিয়ে এবার। এই দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার পকোড়াগুলো ছেড়ে দেবো। তো বন্ধুরা যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবেন, হাই ফ্লেমে যেন ভাজবেন না, তাহলে একটা কাঁচা থাকবে ভেতরটা, উপরটা ভাজা থাকবে, উপর থেকে একটা কাঁচা হয়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে ভাজবেন যাতে সম্পূর্ণ ভালোভাবে ভাজাটা হয়, ভেতরটা উপরটা যেন ঠিকভাবে ভাজা হয়, কাঁচা যেন না থাকে। এই দেখুন বন্ধুরা পকোড়াগুলো কি সুন্দর তেলের মধ্যে ফুলে উঠছে, দেখুন আপনি আপনি কিন্তু তেল থেকে উঠে পড়ছে উপর দিয়ে। এবার একটু করে তেলগুলো আমি দিয়ে দেবো নাড়ার করে। বন্ধুরা এবার আমি উল্টে দেবো, দেখুন একদিক হালকা হালকা লাল লাল হয়ে আসছে, উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা পকোড়াগুলো তুলে নিয়েছি, এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো আলুটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা
আপনারা দেখলেন আমি কীভাবে বানালাম, ভীষণই সহজ, আপনারা কীভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।